আপনারা সবাই আমার সঙ্গে এই দোয়াটি পড়েন। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব মাসের এবং শাবান মাসের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি রজব মাস আসার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে পড়তেন। এই দোয়াটি পড়লে কি লাভ হবে? এই দোয়াটি পড়লে ঊর্ধ্বে 11 মাস আর নিচে 3 মাস মানুষের হায়াত বাড়ে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, তার কমপক্ষে 3 মাস আর ঊর্ধ্বে 11 মাস হায়াত বাড়বে। এই যে হায়াত, এই হায়াতটি হচ্ছে 2 প্রকার। মানুষের হায়াত হচ্ছে 2 প্রকার। এক প্রকারের হায়াতের নাম হলো মবরম, আর আরেক প্রকার হায়াতের নাম হলো মুআল্লাক। মবরম যে হায়াত, এটি হচ্ছে নির্ধারিত, সিলমারা, এটি আগাবেও না পিছাবেও না। আর মুআল্লাক যে হায়াত, এটি হচ্ছে ঝুলন্ত, এটি বাড়ে এবং কমে। মবরম যে হায়াত, নির্ধারিত সিলমারা যে হায়াত, এটি হচ্ছে বেঈমান বেদিনের হায়াত। তাদের হায়াতের মধ্যে বাড়াও নাই কমাও নাই। যেদিন হায়াত শেষ, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আসবেন তিনার এবং তার জান কবজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বিষয়ে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বেঈমান বেদিন ফাজির মুনাফিক ফাসিক, তাদের হায়াত যখন শেষ হবে, সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু আসবে। তাদের মৃত্যু 1 সেকেন্ড আগাবেও না পিছাবেও না, সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হবে। আর 2 নম্বর হায়াত হচ্ছে মুআল্লাক, এটি হচ্ছে মুমিন মুসলমানদের হায়াত। এই হায়াত বাড়েও কমেও। যদি কোনো ব্যক্তি নেক আমল করে, নেক দোয়া করে, মা বাবার নেক দোয়া পায়, উস্তাদদের নেক দোয়া পায়, পাড়া প্রতিবেশীর নেক দোয়া পায়, তাহলে তার হায়াত বাড়বে, তার হায়াত বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহর ওলিরা বেশি দিন হায়াত পায়, আলিম উলামারা বেশি দিন হায়াত পায়, নেক মানুষেরা বেশি দিন হায়াত পায়। যে সন্তানের জন্য মা বাবা দোয়া করবে, ওই সন্তান বেশি দিন বাঁচবে, নেক দোয়া করবে। যে ছাত্রছাত্রীর জন্য উস্তাদ নেক দোয়া করবে, ওই ছাত্রছাত্রী বেশি দিন বাঁচবে। যে মানুষের জন্য পাড়া প্রতিবেশী নেক দোয়া করবে, ওই মানুষ বেশি দিন বাঁচবে, ওই মানুষের হায়াত বাড়বে। আর যে মুমিন মুসলমান গুনাহ করে, বদ কাজ করে, খারাপ কাজ করে, মানুষে তার জন্য খারাপ দোয়া করে, মা বাবা তার জন্য বদদোয়া করে, পাড়া প্রতিবেশী তার জন্য বদদোয়া করে, ওই মানুষের হায়াত কমে। ওই মানুষের হায়াত যদি 60 বছর হয়, মা বাবার বদদুয়ার কারণে, উস্তাদদের বদদুয়ার কারণে, পাড়াপড়শির বদদুয়ার কারণে ওই মানুষ 35 অথবা 40 বছরেও মারা যেতে পারে। যারা বেশি বেশি মদ্যপান করবে, তারা কম বয়সে মারা যাবে। যারা বেশি বেশি গাঁজা পান করবে, তারা কম বয়সে মারা যাবে। যারা বেশি বেশি অন্যায় বিচার করবে, তারা অল্প বয়সে মারা যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢোকার সাথে সাথে তিনি এই বরকতের দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ দয়া মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কয়েকজন মানুষকে বেছে বেছে জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বর্তমান মাস হলো রজব মাস। এই রজব মাস বড় সম্মানী মাস, বড় ইজ্জতি মাস, বড় মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন যে এই দুনিয়া সৃষ্টি লগ্ন থেকেই 1 বৎসরে 12টি মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন, যা কিতাবুল্লাহর মধ্যে রয়েছে। এর মধ্যে 4টি মাস হলো মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো বড় সম্মানী বড় ইজ্জতি মাস। এই সম্মানী ইজ্জতি 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব, যা বর্তমান চলতেছে। এই মাসের মধ্যে কোনো প্রকার গুম খুন হত্যা নাই, কোনো প্রকার স্বৈরাচারী সন্ত্রাসী চাঁদাবাজি জুলুমবাজি নাই। এই মাসের মধ্যে রক্তের বদলা রক্ত নাই, খুনের বদলা খুন নাই, হত্যার বদলা হত্যা নাই। অন্যান্য মাসগুলার মধ্যেও এইগুলি নাই, তবে আরব বিশ্বে এটা প্রচলন ছিল। আরব বিশ্বের মানুষেরা বদলা লওয়ার ব্যাপারে খুব আগ্রহী ছিল, তারা বদলা লইত। এক গোত্রে আরেক গোত্রের সঙ্গে ঝগড়া ফসাদ লেগেই থাকত। দাদা মারা যাওয়ার সময় বাবাকে বলতো, ওই বংশের একজন লোক আমার বংশের একজন লোককে চড় মেরেছে, আমি ওই বংশের লোককে চর মারতে পারি নাই, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, তুমি আমার ছেলে, তুমি বেঁচে থাকা অবস্থায় ওই বংশের একজন ব্যক্তিকে চড় মেরে বদলা নিও। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেত, অমুক বংশের সঙ্গে আমাদের দুশ্মনী, অমুক বংশের একজন লোক আমার বংশের একজন লোককে খুন করেছে, সুতরাং তুমি যতক্ষণ না পর্যন্ত ওই বংশের একজন লোককে খুন করেছ তুমি থেমো না, তুমি বদলা লইও। এইভাবে ওসিয়ত করে যেত। এক বংশে আরেক বংশের লগে গুম খুন হত্যা ঝগড়া ফসাদ বদলা ইত্যাদির আগুনে আরব বিশ্ব দাউ দাউ করে জ্বলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জোরে সুরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার পরবেশ হয়ে আরব বিশ্বের মধ্যে এসে তিনি ঘোষণা দিলেন, মিনহা আরবাআতুন হুরুম, বৎসরের মধ্যে 4টি মাস এমন আছে যেই মাসগুলি বড় ইজ্জতি বড় সম্মানী বড় বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে তোমরা রক্তের বদলা রক্ত নিতে পারবে না, হত্যার বদলা হত্যা করতে পারবে না, খুনের বদলা খুন নয়, দর্শনের বদলা দর্শন নয়, বরং এই 4টি মাস হচ্ছে শান্তি, এই 4টি মাস হচ্ছে নিরাপদ, এই 4টি মাস হচ্ছে সেফ,
এই মাসের মধ্যে যুদ্ধ নাই, জিহাদ নাই, ঝগড়া নাই, ফসাদ নাই, খুন নাই, হত্যা নাই। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব, বর্তমান মাস চলছে। এই মাসের মধ্যে আরব বিশ্বের মধ্যে যত সামাজিক কাজকর্ম সব চলত। বিয়ে শাদির অনুষ্ঠান, দাওয়াত জিয়াফতের অনুষ্ঠান নির্ভয়ে নির্দ্বিধায় মানুষে করতে পারত, কারণ এই মাস এমন একটি সম্মানী মাস যেই মাসের মধ্যে বদলা লওয়া নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হায়াতে জীবনে 63 বৎসর বেঁচেছেন। কোনো দিন তিনি নিজে বেশি বাঁচার জন্য দোয়া করেন নাই। তিনার এই ইচ্ছাও ছিল না যে আমি বেশি দিন বাঁচি, বেশি দিন রাজত্ব করি, বেশি আমার উম্মত হবে। এই জন্যে তিনি 63 বৎসর বয়সে, 63 বৎসর জীবনে একদিনও দোয়া করেন নাই। কিন্তু রজব মাস যখন আসতো তখন তিনি একটি দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা সবাই আমার সঙ্গে এই দোয়াটি পড়েন। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব মাসের এবং শাবান মাসের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি রজব মাস আসার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে পড়তেন। এই দোয়াটি পড়লে কি লাভ হবে? এই দোয়াটি পড়লে ঊর্ধ্বে 11 মাস আর নিচে 3 মাস মানুষের হায়াত বাড়ে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে তার কমপক্ষে 3 মাস আর ঊর্ধ্বে 11 মাস হায়াত বাড়বে। এই যে হায়াত, এই হায়াতটি হচ্ছে 2 প্রকার। মানুষের হায়াত হচ্ছে 2 প্রকার। এক প্রকারের হায়াতের নাম হলো মবরম, আর আরেক প্রকার হায়াতের নাম হলো মুআল্লাক। মবরম যে হায়াত, এটি হচ্ছে নির্ধারিত, সিলমারা, এটি আগাবেও না পিছাবেও না। আর মুআল্লাক যে হায়াত, এটি হচ্ছে ঝুলন্ত, এটি বাড়ে এবং কমে। মবরম যে হায়াত, নির্ধারিত সিলমারা যে হায়াত, এটি হচ্ছে বেঈমান বেদিনের হায়াত। তাদের হায়াতের মধ্যে বাড়াও নাই কমাও নাই। যেদিন হায়াত শেষ সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আসবেন তিনার এবং তার জান কবজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বিষয়ে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বেঈমান, বেদিন, ফাজির, মুনাফিক, ফাসিক তাদের হায়াত যখন শেষ হবে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু আসবে। তাদের মৃত্যু 1 সেকেন্ড আগাবেও না পিছাবেও না, সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হবে। আর 2 নম্বর হায়াত হচ্ছে মুআল্লাক। এটি হচ্ছে মুমিন মুসলমানদের হায়াত। এই হায়াত বাড়েও কমেও। যদি কোনো ব্যক্তি নেক আমল করে, নেক দোয়া করে, মা বাবার নেক দোয়া পায়, উস্তাদদের নেক দোয়া পায়, পাড়া প্রতিবেশীর নেক দোয়া পায়, তাহলে তার হায়াত বাড়বে, তার হায়াত বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহর ওলিরা বেশি দিন হায়াত পায়, আলিম উলামারা বেশি দিন হায়াত পায়, নেক মানুষেরা বেশি দিন হায়াত পায়। যে সন্তানের জন্য মা বাবা দোয়া করবে ওই সন্তান বেশি দিন বাঁচবে, নেক দোয়া করবে। যে ছাত্রছাত্রীর জন্য উস্তাদ নেক দোয়া করবে ওই ছাত্রছাত্রী বেশি দিন বাঁচবে। যে মানুষের জন্য পাড়া প্রতিবেশী নেক দোয়া করবে ওই মানুষ বেশি দিন বাঁচবে, ওই মানুষের হায়াত বাড়বে। আর যে মুমিন মুসলমান গুনাহ করে, বদ কাজ করে, খারাপ কাজ করে, মানুষে তার জন্য খারাপ দোয়া করে, মা বাবা তার জন্য বদদোয়া করে, পাড়া প্রতিবেশী তার জন্য বদদোয়া করে, ওই মানুষের হায়াত কমে।
ওই মানুষের হায়াত যদি 60 বছর হয়, মা বাবার বদদুয়ার কারণে, উস্তাদদের বদদুয়ার কারণে, পাড়াপড়শির বদদুয়ার কারণে ওই মানুষ 35 অথবা 40 বছরেও মারা যেতে পারে। যারা বেশি বেশি মদ্যপান করবে তারা কম বয়সে মারা যাবে, যারা বেশি বেশি গাঁজা পান করবে তারা কম বয়সে মারা যাবে, যারা বেশি বেশি অন্যায় বিচার করবে তারা অল্প বয়সে মারা যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢুকার সাথে সাথে তিনি এই বরকতের দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন, উলামায়ে কেরাম, বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি খাস দিলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আর সে যদি রমজানের আগেও মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব, শাবান এবং রমজানের পরিপূর্ণ সওয়াব তার নামায়ে আমলের মধ্যে দান করবেন। এই জন্যে আমরা বেশি বেশি করে পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন, গুনার কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, আর শুক্রবার বেশি বেশি করে আগে আগে আসার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।